तस्बीह हुक मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया वल मुरसलीन अम्मा बाद फअऊदु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीयल्लाह व अला आलिका व असहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান দর্সে তারাবি। জি হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানে এক এক দিন তারাবির মধ্যে আমরা যা তেলাওয়াত করি তা নিয়ে আলোচনা শ্রবণ করি। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, আজকেও আমরা 10 নম্বর পারা আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দর্সে তারাবি আমরা যে 10 নম্বর পারায় নামাজের মধ্যে তেলাওয়াত করি, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কি মেসেজ রেখেছেন, কি কি ঘটনা, কি কি শিক্ষা আমাদের জন্য রয়েছেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। প্রিয় দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরে পুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পড়তে থাকো, নিশ্চয় তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে আমরা যেখানেই থাকি, আমরা যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি, আলহামদুলিল্লাহ ওই দুরূদ আল্লাহর রসুলের দরবারে পৌঁছানো হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা আজকে যে দার্স, যে তেলাওয়াতের তরজমা বা খুলাসা আমরা শ্রবণ করব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন 10 নম্বর পারা শুরুতেই, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'লামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। অর্থাৎ আজকে আমরা যদি লক্ষ্য করি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নম্বর পারার শুরুতেই মালে গনিমত বন্টন করার ব্যাপারে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। আচ্ছা, মালে গনিমত কাকে বলে? আমরা যদি দেখি, মালে গনিমত বলা হয় যুদ্ধের মধ্যে বিজয় হওয়ার পর মুসলমানরা যে সমস্ত সম্পদ অর্জন করে কাফিরদের, ওই সমস্ত সম্পদকে বলা হয় মালে গনিমত। আর যদি কোনো যুদ্ধ ছাড়া এমনিতেই কাফিরদের থেকে কোনো সম্পদ অর্জন করা হয়, এটাকে বলা হয় মালে ফাই। মালে গনিমত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা। অর্থাৎ গনিমতের সম্পদ আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য 5 ভাগের 1 ভাগ এটি নির্ধারিত। বাকি 4 ভাগ যারা মুজাহিদ ছিল, অর্থাৎ যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, যাদের মাধ্যমেই ইসলাম বিজয় হয়েছে বা ওই যুদ্ধ বিজয় হয়েছে, তাদেরকে বাকি 4 ভাগ বন্টন করে দেওয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফাল 10 নম্বর পারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পর্কে আলোচনা করেছেন। আর মালে ফাই ওই সম্পদকে বাইতুল মালে রাখা হয়, অর্থাৎ মুসলমানদের একটি নির্দিষ্ট স্থান ছিল বা নির্দিষ্ট একটি খাত ছিল। আমাদের প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে একটি খাত থাকে, যার মধ্যে দেশের সম্পদ বা বিভিন্ন কিছু রাখা হয়, তো এটাকে বলা হয় বাইতুল মাল। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধের আলোচনা খুবই সুন্দরভাবে করেছেন এবং খুবই সুন্দর একটি নকশা বয়ান করেছেন যে কাফেরেরা ভেবেছিল যে মুসলমানদের সংখ্যা কম, মুসলমানরা হেরে যাবে, মুসলমানরা এখানে বিজয় হতে পারবে না। কাফেরেরা অনেক খুশি ছিল, এমনকি শয়তানও তাদের সাথে যুক্ত হয়েছিল। শয়তান তাদেরকে বুঝিয়েছিল যে তোমরা যুদ্ধের মধ্যে বিজয় হবে,
কিন্তু এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই যুদ্ধের ময়দানে যখন বদরের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন ফেরেশতাদের মাধ্যমে, শয়তান দেখে সে পালিয়ে যেতে লাগলো। তখন কাফেরেরা অমুসলিম যারা ছিল যুদ্ধের ময়দানে, যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারা জিজ্ঞেস করেছিল শয়তানকে, কেন চলে যাচ্ছ? তখন সে বলল যে আমি যা দেখছি তোমরা দেখতে পাচ্ছ না। অর্থাৎ শয়তানও দেখেছিলেন যে ফেরেশতারা এসে স্বয়ং তাদের সাথে, মুসলমানদের সাথে যুক্ত হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে। আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের যুদ্ধে এভাবেই আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ মুসলমানগণ বিজয় লাভ করেছেন। এই পরিপূর্ণ ঘটনাকে আরো সুন্দরভাবে বিস্তারিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের ময়দানে কিছু আদব বয়ান করেছেন, যার সারমর্ম হচ্ছে, সর্বপ্রথম হচ্ছে যুদ্ধের ময়দানে যদি নামো তাহলে অবশ্যই ইস্তেকামত, সাবিত কদমের সাথে, দৃঢ়তার সাথে তাতে থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন তোমরা যুদ্ধ করবে তখন যুদ্ধের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা স্মরণ রাখবে, জিকির এর সাথে তোমরা লড়াই তাদের সাথে চালিয়ে যাবে। তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইতাআতের মাধ্যমে তোমরা যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একে অপরের সাথে ফাটল সৃষ্টি হয় এমন কোনো কাজ করবে না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন তালিম দিলেন, তোমরা সবরের সাথে, ধৈর্যের সাথে তোমরা কাজ সামনের দিকে অগ্রসর হও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুদ্ধের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দান করবেন। এটি যদিও ওই সময়ের জন্য বলা হয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকের জন্য এটি সবক। আমরা এখনো জিহাদ বাকি রয়েছে, আর বর্তমানের জিহাদ হচ্ছে নফসের সাথে জিহাদ করা। ওই জিহাদের ক্ষেত্রেও আমরা এখানে যে দিকগুলো বয়ান করেছেন এগুলো যদি আমরা নিজের সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হই, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহ আমরা দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের 10 নম্বর পারায় 72 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজিহ করে দিলেন, স্পষ্ট করে দিলেন যে মুসলমান একে অপরের ভাই ভাই। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসরু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। যারা ঈমানদার হবে, মুমিন হবে, তারা একে অপরের ভাই হবে, একে অপরের বন্ধু হবে। এবং বললেন ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ। এবং যারা কাফির আছে তারা একে অপরের সাথে বন্ধুত্ব হবে। অর্থাৎ বললেন যে কখনো আহলে ঈমান যারা আছে তাদের মহাব্বত, তাদের দোস্তি একমাত্র অপর ঈমানদার ভাইয়ের সাথে, অপর ঈমানদারদের সাথে তাদের মহাব্বত দোস্তি হবে। এটা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। কিন্তু কখনোই কোনো মুসলমান কোনো কাফিরের সাথে, কোনো মুসলমান কোনো অমুসলিমের সাথে তার দোস্তি মহাব্বত হতে পারে না। কারণ মহাব্বত দোস্তি এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। কারণ বললেন ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি কাফের মুসলমান একে অপরের মহাব্বত হয়, একে অপরের সাথে বন্ধুত্ব করতে যায়, তাহলে জমিনের মধ্যে এর নাতিজা বের হবে ফাসাদুন কাবীর। শুধুমাত্র ফিতনা, ফাসাদ, ঝগড়া দুনিয়ার মধ্যে প্রসারিত হবে, দুনিয়ার মধ্যে এটি ছড়ে যাবে। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার শুরুর আগেই এই সূরার শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। ওই সমস্ত ঈমানদারগণ যারা আল্লাহ তাআলার রেজার জন্য, আল্লাহ তাআলার খুশির জন্য হিজরত করেন, আল্লাহ তাআলার খুশির জন্য জিহাদ করেন, আল্লাহ তাআলার খুশির জন্য দ্বীনের জন্য কুরবানি দেন। বললেন যে প্রত্যেক কাজ যারা দ্বীন এর জন্য নিজেকে বিলিয়ে দেয়, দ্বীনের সাহায্যে যারা সবসময় কাজে আসে, ওই সমস্ত লোক তাদেরকে বললেন এরাই হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। প্রকৃত পক্ষে বন্ধু হচ্ছে তারাই যারা আল্লাহর রাস্তায় এই সমস্ত গুণাবলী যাদের কাছে আছে, তারাই হচ্ছে প্রকৃত পক্ষে বন্ধু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুন এর 48 নং আয়াতে মোবারকায়
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে শয়তানের আমলকে তার সামনে সৌন্দর্য করা হবে দুনিয়ার মধ্যে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার আলোচনা করেছেন, 10তম পারার মধ্যেই রয়েছেন। সূরা তাওবার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এর উল্লেখ নেই, কারণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাওবা যখন নাজিল হয় তিনি তেলাওয়াত করেনি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও বিসমিল্লাহির রহমানির রহিম সাবিত নেই, সেজন্য বিসমিল্লাহ পাঠ করা হয় না। আর সূরা তাওবার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে তাওবার অধিক আলোচনা করেছেন, যার কারণে এই সূরার নাম সূরা তাওবা দিয়েছেন। আমরা যদি দেখি সূরা তাওবাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নং আয়াতে ইরশাদ করলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আল্লাহ তাআলার মসজিদ, আমরা আজকে যারা মসজিদ মাদ্রাসা কায়েম করি, বললেন যে আল্লাহ তাআলার মসজিদ তারাই একমাত্র কায়েম করবে, আল্লাহ তাআলার মসজিদকে তারাই একমাত্র সুসজ্জিত করবে। এখানে কায়েম দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র এটা না মসজিদকে সুসজ্জিত করা, মসজিদকে টাইলস করা, শুধু এটা না, এর মধ্যে এটা অন্তর্ভুক্ত আছে যে মসজিদে মুসল্লি দিয়ে ভরপুর করা, মসজিদের মধ্যে ইবাদত করা, এটাও মসজিদের একটি সৌন্দর্য। তো বললেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ যারা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তাদের কথা বললেন যে তাদের একটি সিফত হচ্ছে, তাদের একটি গুণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদগুলোকে তারা সুবাসিত করবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আকামাস সালাতা, এবং তারা নামাজকে কায়েম করবে, ওয়া আতাজ যাকাতা, এবং যাকাত প্রদান করবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা কখনো আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় পায় না। ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আন করিব, খুব নিকটেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত প্রদান করবেন। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নং আয়াতে মুবারকে ইরশাদ করলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং যারা মুহাজিরগণ রয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা নিজের জান এবং মাল থেকে আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দেওয়াকে পছন্দ করে, বললেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তাদের অনেক মর্তবা রয়েছে, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এবং ওই সমস্ত বান্দারাই মূলত কামিয়াবি অর্জন করতে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 24 নং আয়াতে মুবারকায় 10তম পারায় রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম। এই আয়াতে মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে হাবিব আপনি বলে দিন 8টি জিনিস তোমাদের মা বাপ, তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, এবং ওই সমস্ত সম্পদ যা তোমরা কামাই করো, ওয়া তিজারাতুন তাখশাউনা, এবং তোমাদের ওই ব্যবসা সমূহ যা তোমরা কাসাদাহা, তোমরা এগুলোকে হারানোকে তোমরা অপছন্দ করো, ভয় করো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং ওই সমস্ত জায়গা, ওই সমস্ত মাকান, ওই সমস্ত স্থান যেইগুলোকে তোমরা মহাব্বত করো। বললেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, বললেন যদি এই সমস্ত জিনিসের মোকাবেলায় আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত যদি বেশি না থাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, যে তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা অপেক্ষা করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা তোমাদের কাছে আসবে, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা তোমাদেরকে পাকড়াও করবে তোমরা এর জন্য, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের শাস্তির জন্য তোমরা অপেক্ষা করো, তোমাদের কাছে আল্লাহর শাস্তি আসতে বেশি সময় লাগবে না। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন এই সমস্ত জিনিসগুলো থেকে বেঁচে আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত ভালোবাসায় নিজেকে বিলীন করতে পারি। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 28-এর মধ্যে গিয়ে বললেন যে যারা মুশরিকিন আছে তাদের ব্যাপারে বললেন যে তারা হচ্ছে হাকিকতভাবে তারা হচ্ছে একদম নাজাসাত, নাপাক, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তারা কখনো মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবে না এবং মসজিদে হারামের মধ্যে তারা প্রবেশ করতে পারবে না। মূলত এখানে
মসজিদে হারাম শরীফের মধ্যে আসার ক্ষেত্রে তাদেরকে বাধা প্রদান করা হয়েছে এই আয়াতে মোবারকায়। এবং এছাড়া দুনিয়ার সমস্ত মসজিদ এর মধ্যে তাদের আসার ক্ষেত্রেও এখানে হুকুম বয়ান করা, এর বিধান বয়ান করা হয়েছে। এবং বিশেষ করে কাফেরদেরকে ইজ্জত এবং ইহতিরাম, সম্মানের সাথে তাদেরকে ইস্তিকবালের সাথে মসজিদে আনা, এটিকে মারাত্মক হারাম হিসাবে এটি বলা হয়েছে। আর এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা ওয়া ইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি ইনশা ইন্নাল্লাহা আলিমুন হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা করেছেন, আমরা শুনতে পারলাম। 36 নং আয়াতে যদি আমরা দেখি, সামনের দিকে আগাই, প্রত্যেক মাসই আল্লাহ পাকের নিকট সম্মানিত, কিন্তু তার মধ্য থেকে কিছু মাস আল্লাহ তাআলা আলাদা করেছেন, যেমন রমজানুল মুবারক। আলহামদুলিল্লাহ 12 মাস থেকে এই রমজানুল মুবারকের মাসকে আল্লাহ তাআলা আলাদা বিশেষ গুণ দান করেছেন, সম্মান দান করেছেন। আর এই 12 মাস, এটির আলোচনাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন। কিছু মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, কিছু মাসকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, অর্থাৎ ওই মাসের ইবাদত, ওই মাসের নিয়ামত, ওই মাসের বান্দা এবং আল্লাহর প্রতি মহাব্বত, ভালোবাসার মাত্রা এবং ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়া এবং সওয়াবের মাত্রাও আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে ইরশাদ করলেন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 40-এ খুবই সুন্দর একটি ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 60 নং আয়াতে মুবারকে ইরশাদ করলেন যে সাদাকা অর্থাৎ যাকাত, এই রমজানুল মুবারকে আমরা মানুষদেরকে যাকাত দিব। তো যাকাত কাদেরকে কাদেরকে দেওয়া যায় এবং কাদেরকে দেওয়া যাবে না, এই সম্পর্কে বিস্তারিত এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। তো আপনাদেরকে বলবো, অবশ্যই যাদের সম্ভব আপনারা পড়ে নেবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। সর্বপ্রথম বললেন যাকাতের হকদার হচ্ছে ফকির, ওয়াল মাসাকিন এবং মিসকিন, ওয়াল আমিলিন এবং যারা আমিলিন আছে, অর্থাৎ যাদেরকে যাকাত তোলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, যারা যাকাত তুলতে পারবে, যাদেরকে দেশের রাষ্ট্রের পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব বানিয়ে দেওয়া হয়েছে, তাদের কথা বললেন। এবং বললেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, মুআল্লাফাতি কুলুবুহুমের ব্যাপারে সাহাবে কেরামগণের ইজমা রয়েছে, এটি এর হুকুম মনসুখ হয়ে গিয়েছেন। এবং বলেন অফির রিকাব, এবং গোলাম, ওই গোলাম যেটাকে গোলামে কাতিবা বলা হয়, গোলামে কাতিব বলা হয়, যে তার আকাত বলবে যে তুমি যদি আমাকে এতগুলো নির্দিষ্ট টাকা দিতে পারো তাহলে তুমি আজাদ, তো ওই গোলামকে বলা হয় মাকাতিব গোলাম। এবং বললেন ওয়াল গারিমিন, এবং যারা কর্জদার, অর্থাৎ যে মানুষের থেকে বিভিন্ন হালাল কাজে হালালভাবে কর্জ নিয়েছে কিন্তু এখন দিতে পারছে না, তো আপনি চাইলে তারকে যাকাত দিয়ে এটার মাধ্যমে তার কর্জগুলোকে আদায় করে দিতে পারেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল, এবং যারা মুসাফির আছে এবং যারা জিহাদ করে আল্লাহর রাস্তায়, যদি তারা এমনও সম্পদশালী কিন্তু ওই অবস্থাতে তারা সম্পদ নেই, তখন তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক জায়গায়, সঠিক বুঝে, সঠিক স্থানে যাকাত দেওয়ার তৌফিক দান করুন। এরপর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নম্বর 66 থেকে 68 পর্যন্ত বললেন যে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দি, একজন মুনাফিক অপর মুনাফিকের, অর্থাৎ মুনাফিক পুরুষগণ এবং মুনাফিক মহিলাগণ একই অপরের বন্ধু, একই অপরের সাথে তারা মহাব্বত ভালোবাসা হবে। এবং তাদের একটা খাসালাত বয়ান করলেন, ওয়ায়ানহাউনা আনিল মারুফ, ভালো কাজ করা থেকে তারা নিষেধ করবে, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এবং তাদের নিজের হাত আল্লাহর রাস্তায় সদকা করা থেকে যেন গুটিয়ে নেয়, তারা মানুষদেরকে এর হুকুম দিয়ে মানুষদেরকে দাওয়াত দিবে, মানুষদেরকে ওই দিকে তারা দাবিতে করবে। আল্লাহ তাআলা বলবেন ওই সমস্ত মুনাফিকের জন্য নাসুল্লাহ ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন, তারা যেভাবে আল্লাহকে ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলাও তাদেরকে এর সাজা দিবেন। 71 নং আয়াতে বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন যারা আছে তারা একে অপরের মহব্বত, তারা হচ্ছে পবিত্র, একে অপরের সাথে
মহাব্বত ভালোবাসা হবে, বন্ধুত্ব হবে একে অপরের সাথে। এবং ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের হুকুম দিবে। ওয়ানহাউনা আনিল মুনকার, আল্লাহ তাআলার সাথে শরীক করা থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য তারা নিষেধ করবে। ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং তারা নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুনাজ যাকাহ, রমজানুল মুবারক আলহামদুলিল্লাহ মানুষ যাকাত দেয়, এটা হচ্ছে একটা মুমিনের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং শেষ পর্যায়ে 10 নম্বর পারায় আমরা যদি দেখি, শেষ পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 82 নং আয়াতে মুবারকে এবং 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বললেন, ফালইয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, তোমরা যেন কম হাসো এবং অধিক কান্না করো। যদিও একটি মুশরিকিনদের ব্যাপারে, মুনাফিক কাফিরদের ব্যাপারে নাজিল হয়েছে, কিন্তু এটার থেকে মুসলমানদের থেকেও শিক্ষা নেওয়া উচিত। তাফসীরের মধ্যে এই ব্যাপারে আলোচনা করেছেন, মুসলমানও যেন দুনিয়াতে কম হাসে, বেশি কান্না করে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কম হাসার বরকতে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে হাসি খুশি রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা শ্রবণ করেছি এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকে আমরা 10 নম্বর পারার খুলাসা তারাবির মধ্যে যা পড়েছি এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা শ্রবণ করেছি আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা 11 নম্বর পারায় আলোচনা শ্রবণ করব। আগামী অনুষ্ঠান দেখার জন্য সকলকে দাওয়াত রইল। সকলেই এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह हुक मुनाजात हो, तिलावत हो तराबी, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।